নাম সংকীর্তন আমরা শ্রবণ করলাম। সত্যি এতক্ষণ আমরা সেই বৃন্দাবনেই আমরা বিরাজ করছিলাম। যে মধুর নাম, এই জগতে, এই কলির অন্তে জীবের একমাত্র মুক্তির পথ, সেই হরিনাম, কৃষ্ণ নাম। আমাদের এই জন্মাতে যখন দুরারোগ্য ব্যাধি পেয়ে বসলেন, তখন শ্রী শ্রী প্রহ্লাদ গোস্বামী, যার চরণ ধুলি আমাদের গৃহে পড়েছে, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি। উনি আমাদের এই অঞ্চলে পয়লা বৈশাখে 3 দিন ব্যাপী নাম অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু যেমন হরিনাম প্রচার করেছিলেন, তদ্রূপ কৃষ্ণ নাম, হরিনাম কৃষ্ণ নামের প্রচলন করে গেছিলেন, যা আজও এই অঞ্চলের মানুষ ভক্তিপূর্ণভাবে সেই নাম দিয়ে যাচ্ছেন, দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাচ্ছেন। সেই প্রহ্লাদ গোস্বামীর আশীর্বাদে আজও কোন দুরারোগ্য ব্যাধি যখন পেয়ে বসে, জয় প্রহ্লাদ বলে তুলসী তলা থেকে একটু ধ্বনি যদি সেই ব্যক্তির গায়ে স্পর্শ করা হয়, তৎক্ষণাৎ সেই রোগ থেকে মুক্তি পায়। এই হলো বাকসিদ্ধ পুরুষ। আজকে যার গুণকীর্তন এই পূর্ণ বৃন্দাবন ধামে আমরা শ্রবণ করতে পেরেছি, এজন্য সত্যি আপনারা ভাগ্যবান, ভাগ্যবতী। কারণ কলিতে একমাত্র নাম ছাড়া কোনো গতি নাই। তা আজকের এই শুভ গন্ধ দিবসের প্রথম একটি কাজ এখানে হয়, সেটি হলো ঘট স্থাপন। আমি এই ঘট স্থাপন সম্বন্ধে দুটি কথা বলে আমার আলোচনা আমি বিশ্রামে রাখবো। পুরোহিত মহাশয় কুঞ্জ ঘরে দেখবেন 6টি ঘট স্থাপন করেছেন। আরো কি বলছেন জানেন? পূর্ণ ঘট কর স্থাপন। তাহলে পূর্ণ ঘট কেন? আমাদের সনাতন ধর্ম রূপকের আড়ালে বিশেষ তত্ত্ব দর্শন লুকানো আছে মা, এটি আমাদের একটু জানতে হবে। আমরা আজকে আগামীকাল এখানে মহানাম সংকীর্তন, তাহলে আজকে কেন আমাদের এখানে ঘট স্থাপন করা হচ্ছে? গঙ্গা বরণ করে এসে আমরা ঘট স্থাপন করছি। মা, এই ঘরটা আপনি দেখবেন কুঞ্জ ঘরে যখন যাবেন, 5টি তো পঞ্চতত্ত্বের জন্য, আরেকটি ঘট আছে রাধা মাধবের জন্য স্থাপন করা হয়েছে। তাহলে ঘট কি দেখেন, এই ঘরটা কিন্তু রূপক, প্রকৃত অর্থে কিন্তু আমাদের এই দেহ ঘরটাকে স্থাপন করতে হবে আজ এই শুভ গন্ধা দিবসে। ঘট তৈরি হয় কি দিয়ে মা? মাটি দ্বারা। অর্থাৎ এখন কুমার কি করেন? মাটিটাকে নিয়ে জল যুক্ত করে মাটিটাকে প্রস্তুত করা হয়। এরপর এই মাটিকে যখন ঘটের আকৃতি দান করে তাকে বাতাসে শুকানো হয়। তাহলে কি কি লাগলো মা? দেখবেন মাটি, জল, বাতাস। এবার একে রৌদ্রে শুকানো হয়, তাই না? রৌদ্রে শুকানোর পরে আগুন দ্বারা পোড়ানো হয়। তাহলে কি লাগলো? আগুন লাগলো। তাহলে 4টি উপাদান হলো। এবার এই ঘটের ভিতর দেখবেন একটি ক্ষুদ্র ঘট আকাশ সৃষ্টি হয়েছে। তাহলে 5টি জিনিস, ক্ষিতি, তেজ, মরুদ, ভম, এই 5টি তথ্য, এই 5টি জিনিস দ্বারা আপনার আমার প্রত্যেকের দেহ গঠিত হয়েছে। তাই আজকে আমরা যে ঘট স্থাপন করছি, মূলত আমাদের এই দেহ ঘটটাকে সেখানে স্থাপন করতে হবে। পূর্ণ ঘট কেন স্থাপন করতে বলেছেন এখানে? কারণ আমরা কখন পূর্ণ হই জানেন? যখন আমাদের হৃদয়ে ভক্তি সঞ্চারিত হয়, আমরা যখন ভক্তের চরণ ধুলিতে সিক্ত হতে চাই, আমাদের হৃদয়ে যখন ধর্মের আবির্ভাব ঘটে, আমাদের হৃদয়ে যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করেন, তখন আমরা পূর্ণ হই। এই পূর্ণ ঘট কর স্থাপন, গোবিন্দ চরণের ঘট স্থাপন করতে বলেছেন এখানে। আর কি দেখবেন, এই ঘটে কি করা হয়? তিলক চন্দন দ্বারা ওম লেখা হয়। এই যে তিলক চন্দন কেন মা? কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করবেন, যে সকল ভক্তের ললাটে তুলসীর মালা থাকে, এই তিলক চন্দন তুলসীর মালা কিন্তু ইহ জগতের বস্তু নয়, এটি সেই গোলকধামের বস্তু, সেই গোলকধামের চিহ্ন। যে সকল ভক্তের দাদার সঙ্গে তিলক থাকে, কপালে তিলক পরিধান থাকে, গলায় তুলসীর মালা থাকে, স্বয়ং যমরাজ বলছেন, যমরাজ কি বলছেন? যমদূতকে নির্দেশ দিয়েছেন, তোমরা তার নিকটে যাবে না, তোমাদের এর আত্মা নেওয়ার কোনো অধিকার নাই।
স্বয়ং বিষ্ণু দূত এসে পুষ্প রথে করে তাদের আত্মা গোরখ ধামে অর্থাৎ বৈকুণ্ঠে নিয়ে যাবেন। তাই তো এই যে ঘটে আমরা তিলক চন্দন দ্বারা অঙ্কন করে থাকি, অর্থাৎ আমাদের দেহটাকেই তিলক দ্বারা অঙ্কন করতে হবে, তুলসীর কণ্ঠী ধারণ করতে হবে। আপনার আমাদের সঞ্চালক মহোদয় একটা কথা বলেছেন, যে যে মতেই থাকেন না কেন সবই কিন্তু আমাদের সনাতন, কেউ বাইরে নেই, কখনো নিন্দা করবেন না, কখনো হিংসা করবেন না। শাস্ত্র, সকল শাস্ত্র মিলে এই কথা বলছেন যে দুরাচারী, বেবিচারী, অধার্মিকেরও উদ্ধার আছে, কিন্তু যে ব্যক্তি বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা করেন তার কিন্তু এই পাপের কোনো নিস্তার নাই, তাকে কিন্তু কঠিন নরক যন্ত্রণা পেতে হবে। সকল মত আমাদের সনাতন ধর্ম দেখেন যে 197,39,49,310 বছর আমাদের সনাতন ধর্মের বয়স। অনেক পুরুষোত্তম অবতার রূপে আমাদের এই ধর্মটাকে প্রসার করেছেন, আমাদের এই পথ প্রদর্শন করেছেন। তাই আমাদের সনাতন ধর্মে অনেক অবতার এসেছেন। সত্যে ছিলেন শ্রীহরি, ত্রেতায় রামচন্দ্র, দাপরে এলেন ভগবান শ্রীকৃষ্ণ, কলির প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ মহাপ্রভু। যখন উনি পুরীধামে অন্তর্ধান হলেন তখন বললেন, আমার অসমাপ্ত কাজ সম্পন্ন করবার জন্য ঈশান কোণে আমি আবার আসবো। তাই তো ওড়াকান্দি ধামে হরিচারণ ঠাকুর রূপে আসছেন। হরিচারণ ঠাকুরের সেই গুরুচারণ ঠাকুরের আশীর্বাদ পুষ্ট কিন্তু রায় রসরাজ। দেখেন মিল কোথায়? ঈশ্বরে এক এবং অদ্বিতীয়। যদি ঈশ্বর এবং অবতারে একই হয় তাহলে আমরা কেন ভক্তে অমিল হব, হিংসা করব? মা, এটা আমাদের জ্ঞানের পরিসীমা। আমরা এইখান থেকে বেরিয়ে আসতে হবে। সবাই পরম ভক্ত, পরম বৈষ্ণব। যে সকল ব্যক্তিরা বিষ্ণুর পদ লাভ করবার জন্য সাধন ভজনা করেন তারা সবাই বৈষ্ণব। একজন মধ্য বৈষ্ণব, একজন কৃষ্ণ ভক্ত, হরিভক্ত বৈষ্ণব। তাহলে কেন বৈষ্ণব ধর্মের কথা বলছে জানেন? অনেক আমরা শুনে থাকি, বলে থাকি বৈষ্ণব ধর্ম কলিযুগের ধর্ম। না, সৃষ্টির শুরুতেই ভগবান দ্বাদশ মহাজন জানেন যে স্বয়ম্ভ, শুম্ভ, নারদ, কুমার, কপিল, মনু, জনক, ভক্ত, প্রহ্লাদ, অয়সকি, অহম। দেখেন এখানে কি বলছেন? স্বয়ম্ভু অর্থাৎ স্বয়ং মহাদেব, ব্রহ্মা, কপিল মুনি, ব্রহ্মা, মনু অর্থাৎ মানুষের প্রথম পুরুষ তিনি হচ্ছেন মনু, এবং আরো কে আছে? জনক, ঐয়াসকি মানে সুখদেব, এবং অহম মানে আছে স্বয়ং যমরাজ। এই 12 জন মহাজন মিলে একটা ধর্মের প্রচলন করেছেন, সেটি হলো বৈষ্ণব ধর্ম। এই বৈষ্ণব ধর্মের সিদ্ধান্ত কি জানেন? সেটা শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন, অমতি একক্ষরম ব্রহ্মণে মাম অনুসরণ। যে ব্যক্তি এই ওম নামক এক অক্ষরকে জপ করতে করতে, তারই ফলশ্রুতি রূপে আমারই রূপ কল্পনা করতে করতে দেহ ত্যাগ করে, সে মৃত্যুর পর আমাতেই প্রাপ্ত হয়, তার আর পুনর্জন্ম হয় না। তাই এই যে বৈষ্ণব ধর্মের সিদ্ধান্ত। তাই আপনি যদি হরিকে সাধন ভজন করতে করতে, আপনি জানেন তো যে একজন দস্যু সারা জনম পাপ করেছেন, ছেলের নাম নারায়ণ, মৃত্যুর সময় বলেছেন হে নারায়ণ। নারায়ণ বলতে বলে মৃত্যুবরণ করেছেন। তখন যমরাজটা তার আত্মা নিতে আসছেন। যখন আত্মা নিতে আসছেন তখন যমদূতদের মেরে বিষ্ণুদূত তার আত্মা নিয়ে বৈকুণ্ঠে নিয়ে গেছেন। কেন নিয়ে গেছেন জানেন? কারণ মৃত্যুর সময় তিনি নারায়ণ বলেছিলেন। অর্থাৎ মৃত্যুর সময় যে আমার নাম কল্পনা, আমার এই ওম নামক এক অক্ষর ব্রহ্মকে উচ্চারণ করতে করতে, তার ফলশ্রুতি রূপে আমার রূপ কল্পনা করতে করতে দেহতে ত্যাগ করবে, সে মৃত্যু পর আমাতেই প্রাপ্ত হয়। আমাদের কলিযুগের একমাত্র মুক্তির পথ হলো কৃষ্ণ নাম, হরিনাম। তাই মৃত্যুর সময় হরিনাম, কৃষ্ণ নাম দেওয়া হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ গিয়ে নির্বন্ধ। আমার মহাপ্রভু বলেছেন, আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, আলোচনার শেষের দিকে সে ঘটে স্থাপন। ঘটের পরে দেখবেন মা 5টি পল্লব দেওয়া হয়। কেন দেওয়া হয় 5টি পল্লব? 5টি পল্লব অর্থাৎ আমাদের এই 5টি কর্ম ইন্দ্রিয়, জ্ঞান ইন্দ্রিয়, আমাদের যে কর্ম ইন্দ্রিয়, জ্ঞান ইন্দ্রিয় আমাদের ভিতর, দেখেন এই 5টি পল্লব আবার নিয়ে পড়েছে। অর্থাৎ আমাদের অহমিকা দূর করে ভক্ত চরণে আমাদের সকল কর্ম ইন্দ্রিয়, জ্ঞান ইন্দ্রিয় সবকিছু আমরা ভক্ত চরণে আমরা মাথা নত করতে হবে। এইভাবে তবেই তো আমাদের পূর্ণ ঘট স্থাপন হবে। যখন এইভাবে পূর্ণ ঘট আপনি স্থাপন করতে পারবেন, দেখেন ওর উপরে ধান থাকে, বস্ত্র থাকে, আবার কি থাকে? দুবরা থাকে। তখন আপনি ধনবান হবেন। যখন আপনি বৈষ্ণব সেবা দেবেন, সাধু সেবা দেবেন, আপনি ধনবান হবেন। এটা আপনাকে স্বয়ং গোবিন্দ আপনাকে ধনবান করবেন। আপনি তখন বস্ত্র পাবেন, ধনবান পাবেন। এবার যখন এই ঘরটা স্থাপন করবার জন্য নিচে দেখুন নরম কাদা লাগে, অর্থাৎ দৈন্যতা। আপনি অহংকার যদি থাকে,
অহংকারের যদি আপনি দম্ভ চূর্ণ না হয়, অর্থাৎ নরম কালার মতন কোমল হতে হবে, তবে আপনার ঘরটা স্থাপন হবে। আপনি পাথরের পরে দিলে ঘর